আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব ইউনিট 4 এর লেজার টাইম, সাউন্ড অ্যান্ড প্র্যাকটিস, লেসন 6, 7, পেজ 70। দেখো, লেজার টাইম অর্থ হচ্ছে অবসর সময়, সাউন্ড অর্থ হচ্ছে ধ্বনি, অ্যান্ড এবং প্র্যাকটিস অর্থ হচ্ছে চর্চা। ঠিক আছে, আমরা ধ্বনির চর্চা নিয়ে এখানে পড়ব। প্রথমে দেওয়া হচ্ছে, দেখো, লেজার টাইম সাউন্ড প্র্যাকটিস 3। ওকে, তো ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হচ্ছে ভাষার আলোকপাত। এখানে বলা আছে উই মেক রিকোয়েস্টস উইথ উড ইউ অর কুড ইউ। আমরা উড ইউ অথবা কুড ইউ ব্যবহার করে অনুরোধ করি। উই মেক রিকোয়েস্টস আমরা অনুরোধ করি, উইথ অর্থাৎ কোনো কিছু দিয়ে হইলে উইথ বসে, উড ইউ অর কুড ইউ। অনুরোধ বোঝাতে কি ব্যবহার হয়? উড ইউ এবং কুড ইউ, এটা মুখস্থ করে ফেলো। উই রেসপন্ড উইথ শিওর। আমরা এর জবাব দিই শিওর, মানে অবশ্যই বা নিশ্চয়ই, অফকোর্স মানে অবশ্যই, অথবা সরি অর আই কান্ট দিয়ে। ওকে, তাহলে ইফ উই সে নো টু রিকোয়েস্ট, ইটস পোলাইট টু গিভ আ রিজন। যদি আমরা কোনো অনুরোধে না বলি তাহলে ভদ্রভাবে একটি কারণ দেওয়া শোভন। অর্থাৎ যদি না বলি তাহলে একটা কারণ বলাটা কি শুভর, মানে বজ্রতা বোঝায়। ঠিক আছে, এখন দেখো আইতে আছে পেয়ার জুড়াই কাজ, মেক রিকোয়েস্টস অ্যান্ড রেসপন্ড টু দেম। দেখো এখানে কিছু নিয়ম দেওয়া আছে, এই নিয়মগুলো আমরা আলোচনা করব। দেখো এই যে এটাই কিন্তু আমি নিচে আলোচনা করছি। দেখো তোমাদের বোঝার সুবিধাতে বাংলা অর্থটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এই জিনিসটাই কোথায় নিচে চলে আসলো। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে বলেছে পেয়ার ওয়ার্ড মানে জোড়াই কাজ, মেক রিকোয়েস্টস এন্ড রেসপন্ড টু দেম। তোমার বন্ধুর সঙ্গে নিচের মতো করে অনুরোধ করো এবং উপযুক্ত উত্তর দাও। রেসপন্ড অর্থ হচ্ছে কি উত্তর দেওয়া, রিকোয়েস্ট অর্থ হচ্ছে অনুরোধ, মেক অর্থ হচ্ছে তৈরি করা। তো এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণ। প্রথমে বলা আছে কুড ইউ লেন্ড মি ইউর বুক। তুমি কি আমাকে তোমার বইটি ধার দিতে পারো? দেখো আমরা কি দিয়ে শুরু করেছি? কুডি দিয়ে শুরু করেছি। রিকোয়েস্ট বোঝালে কুডি দিয়ে শুরু হয়। ল্যান্ড অর্থ হচ্ছে ধার দেওয়া, মি অর্থ হচ্ছে আমাকে, ইউর বুক অর্থ হচ্ছে তোমার বই। ওকে, তো তোমার বন্ধু বললো কি শিওর অবশ্যই, অর অথবা সরি অথবা দুঃখিত, আই কান্ট অথবা ইটস অ্যাট হোম। দুঃখিত আমি পারছি না, যেহেতু সে দিতে পারছে না সেজন্য কি বলছে সরি বলছে, এবং সে কিন্তু একটা কারণ বলছে কি ইটস অ্যাট হোম, এটা বাসায় আছে। ওকে, ঠিক একইভাবে দেখো পরের প্রশ্নগুলি আমরা একটু পড়ে নিই। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর। তুমি চাইছো কেউ দরজাটা খুলে দেব। ইউ ওয়ান্ট তুমি চাও, সামওয়ান মানে কেউ, টু ওপেন খুলে দেওয়া, দ্য ডোর মানে দরজাটি। ওকে, এটার অর্থ আমরা জানলাম। তারপরে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো। তুমি চাইছো কেউ জানালাটা বন্ধ করো। উইন্ডো তো কি জানালা, ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ করা, সামওয়ান অর্থ হচ্ছে কি কেউ। 3 নম্বরে আছে দেখো ইউ ওয়ান্ট সামওয়ান টু আনসার এ কোশ্চেন। তুমি চাইছো কেউ একটি প্রশ্নের উত্তর দিক। কোশ্চেন অর্থ কি প্রশ্ন, আনসার অর্থ হচ্ছে উত্তর। ওকে, নাম্বার 4 ইউ ওয়ান্ট সামওয়ান টু টেল ইউ আ স্টোরি। তুমি চাইছো কেউ তোমাকে একটা গল্প বলো। টেল অর্থ হচ্ছে বলা, ইউ অর্থ তুমি, এ স্টোরি মানে হচ্ছে কি একটি গল্প। নাম্বার 5 ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ দেয়ার ফোন নাম্বার। তুমি চাইছো কেউ তোমাকে তাদের ফোন নাম্বার দিক। ওকে, এখন এগুলোর আনসার আমরা কিভাবে করব একটু দেখো। প্রথম প্রশ্নটা মনে আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে যে কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ। তুমি কি দয়া করে দরজাটা খুলতে পারো? তুমি প্রশ্ন করলা। ওকে, এখন প্রশ্ন করার পর তোমার বন্ধু সেটা কি করলো? উত্তর দিবে। ঠিক আছে, সে যদি বলে যে শিওর অবশ্যই, আই এম ওপেনিং দ্য ডোর ফর ইউ, সে কি বলবে? আমি তোমার জন্য দরজাটা খুলছি। তারপরে আবার বললাম যে কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ।
তুমি কি দয়া করে জানালাটা বন্ধ করতে পারো? ওকে, ক্লোজ অর্থ কি বন্ধ করা, কুড হচ্ছে দয়া করে, ঠিক আছে, উইন্ডো অর্থ হচ্ছে জানালা, প্লিজ অর্থ হচ্ছে দয়া করে, আর কুড ইউ মানে কাউকে রিকোয়েস্ট বোঝাতে কুড ইউ উড ইউ ব্যবহার করতে হয়, সেটা আমরা আগেই জেনেছি। তো বি, সেকেন্ড ম্যান বলবে অফকোর্স অবশ্যই, আই এম ক্লোজিং দ্য উইন্ডো, আমি কে জানালাটি বন্ধ করছি। তারপরে দেখো আবার সে বলল কুড ইউ আনসার দ্য কোশ্চেন্স প্লিজ, তুমি কি দয়া করে প্রশ্নটির উত্তর দিতে পারো? ওকে, এবং তোমার ফ্রেন্ড বলল শিওর, নিশ্চয়ই, আস্ক মি ইউর কোশ্চেন, তোমার প্রশ্নটা আমাকে করো। আবার সে প্রশ্ন করলো কুড ইউ টেল মি এ স্টোরি, তুমি কি আমাকে একটি গল্প বলতে পারো? বি, সরি আই কান্ট, আই এম আ বিট টায়ার্ড নাও, আমি এখন একটু ক্লান্ত। বিট টায়ার্ড মানে কি একটু ক্লান্ত, না মানে হচ্ছে এখন। দেখো তারপরে প্রশ্ন হচ্ছে কুড ইউ গিভ মি ইউর ফোন নাম্বার, তুমি কি আমাকে তোমার ফোন নাম্বার দিতে পারো? ওকে, তো বি তে বললো শিওর অবশ্যই, আই এম গিভিং ইউ মাই ফোন নাম্বার, আমি তোমাকে আমার ফোন নাম্বার দিচ্ছি। অর্থাৎ এ হচ্ছে প্রশ্ন করছে এবং বি কি উত্তর দিচ্ছে, ঠিক আছে। এখন দেখো এখানে বলেছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এটা হচ্ছে টিএইচ, টিএইচ এর উচ্চারণ হবে কি থ, টিএইচ থ, আবার টিএইচ থ, আবার টিএইচ থ, এজ ইন থ্রি, অর্থাৎ থ কোথায় আছে, থ্রিতে কি আছে থ, এই যে টিএইচ আছে, তার মানে টিএইচ এর উচ্চারণটা কি হবে থ এর মতো হবে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 3 ইজ অ্যাবাভ দ্য ট্রিজ, 3 নম্বর গাছের উপর উঠে থাকে যেন, এটা একটা ছড়া। দেখো এই যে এখানে কি আছে থিঙ্ক, এখানেও কি আছে থ আছে, আবার দেখো থিঙ্ক থ আছে, আবার থিঙ্ক থ আছে, থিঙ্ক 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 3 and 33, দেখো এই 3 তেও কি টিএইচ মানে থ আছে, 33 তেও কি আছে থ আছে। ওকে, এখানে বলেছে বাংলা অর্থটা যদি আমরা এভাবে পড়ি, দেখো থ থ থ 3 এর মতো ধ্বনি, 3 নম্বর গাছের উপর উঠে থাকে যেন, ভাবো 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 3 আর 33। যাই হোক, আমরা এটা পড়েছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টিএইচ এর উচ্চারণটা কি হবে থর মতো হবে, এবং টিএইচটা কোথায় কোথায় আছে, 3 তে আছে, থিঙ্কে আছে, তারপরে আবার 30 তে আছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পৃষ্ঠাটাও শেষ করেছি। দেখো পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।